নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে ভাপা পিঠার জন্য। আজকে তৈরি হবে ভাপা পিঠা। শীত প্রায় যাই করছে, তো আজ ভাবলাম ভাপা পিঠাটা খেয়ে নিই। তো ভাপা পিঠা খাবো, আপনাদের সাথে শেয়ার করবো না তা হয় না। তো গুড় নারকেল কোরানো হয়ে গেছে, দুধ জাল করে নেওয়া হচ্ছে। এখানে হচ্ছে চালের গুঁড়ো। আপনাদেরকে আমি প্রসেসটা একটু দেখিয়ে দিই আজকে। চালের গুঁড়োটার সাথে একটু লবণ আর দুধ দিয়ে, আমরা পানি দিয়ে মাখবো না, দুধ দিয়ে মাখবো। অনেকে পানি দিয়ে মাখে, কিন্তু দুধ দিয়ে মাখলে ফ্লেভারটা ভালো আসে। আর হচ্ছে গিয়ে পিঠাটা একটু আঠালো হয়, মানে ফেটে যাওয়ার চান্স কম থাকে। তো এই জন্য আপনারা অল্প অল্প করে দুধ দিয়ে, তারপর দুধটা কিন্তু গরম দুধ না, ঠান্ডা দুধ দিয়ে মাখতে হবে। জাল করে ঘন করে রেখে দিলে এই পিঠাটার মারাত্মক সুন্দর একটা ফ্লেভার আসে। তো চেষ্টা করবেন জাল করে ঘন করে তারপরে এই গুঁড়ির সাথে দুধ অ্যাড করতে। তো আমরা এখন এটার সাথে অল্প অল্প করে দুধ মিশিয়ে দেব। সুন্দর করে দুধটা মিশিয়ে দেওয়া হবে। তো বাসায় যখন পিঠা বানানো হয় তখন কিন্তু, বিশেষ করে আমার বাসায় ভাপা পিঠা বানানো হলে সবাই মিলেই কাজ করি। তো পিঠা মানে উৎসব বাঙালির। তো বাসায় পিঠা বানালে দেখবেন একটা উৎসব ভাব চলে আসে। তো এই যে আমার বাসায় কিন্তু আজকে সবাই টুকটাক কাজ করছে। কেউ নারকেল কোড়ালো, গুড় কুচি করলো। এখন এই যে আমি চাল প্রসেসিং করে নিচ্ছি। ঠিক আছে, আমার বাড়ির সাহেবও এখানে হাত দেয় পিঠা বানানোর সময়, বিশেষ করে ভাপা পিঠাটা বানানোর সময়। তো এই যে আমি অল্প অল্প করে সবগুলো দুধ গুঁড়িতে ঢেলে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা এমন হবে ভেজাও না, আবার হচ্ছে গিয়ে একেবারে ঝরঝরাও না। আপনারা মাখতে মাখতে বুঝতে পারবেন। যখন আপনারা মুঠ করে নিতে পারবেন পিঠাটাকে, মানে গুঁড়িটাকে মুঠ করে চাপ দিলে যখন ঝুরঝুরে হয়ে যাবে, আপনারা মানে বুঝবেন যে আপনাদের গুঁড়িটা একেবারে রেডি। তো তারপরে এই যে ঘটি বাটি নিয়ে নিয়েছি, কাপড় বাটি পিঠার গুঁড়ি করার জন্য। তো আমি কিন্তু পিঠার গুঁড়িটা চালি না, এমনিতে করেই দিয়ে দিই। তো এই যে সাজ বসিয়ে দিয়েছি গরম পানি। তো এখন হচ্ছে গিয়ে বাটিগুলোতে গুড় নারকেল গুঁড়ি দিয়ে যেভাবে পিঠাটা মানে মেক করে ঠিক সেভাবেই গুছিয়ে, তারপরে এই যে বললাম না বাড়ির সাহেবও আজকে হাত লাগিয়েছে পিঠা বানানোর কাজে। তো তারপরে এই যে দেখেন, আমি কিন্তু আসলে গুঁড়িটা চালি না, এত সুন্দর করে মেখে নিয়ে যে চালাবার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আমার সাহেব আবার খুব ভালো বানাতে পারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, এমন যেন হাসি খুশি সবসময় থাকতে পারি। তো এই যে আবারও বাটিতে সেট করে নেওয়া হচ্ছে পিঠাগুলো। বলতে পারেন আজকে আমাদের বাড়িতে ভাপা পিঠার উৎসব চলছে। তো শীতে কিন্তু মাঝে মাঝে ভাপা পিঠাটা খাওয়া হয়, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সুন্দর করে এটা কিন্তু ভালোভাবে আপনারা দিয়ে নেবেন, কিন্তু চাপ দেবেন না। এটা চাপ দিলে না, যখন আপনারা হচ্ছে গিয়ে ওই যে ন্যাকড়ার উপরে ভাপে দেবেন, তখন যখন ছাড়াতে যাবেন পিঠা ভেঙে যাবে কিংবা ফেটে যাবে। আলতো হাতে করে নেবেন। দেখেন পানি বলক চলে এসেছে। সাদা একটা কাপড় উপর দিয়ে, তারপর আমি ভাপের জন্য দেখাতে পারছি না, তো বুঝতেই পারছেন, এই যে দিয়ে দিলাম। খুব সুন্দর চমৎকার পিঠা হয়। তো এভাবে চেষ্টা করে দেখতে পারেন বাসায়। তো এই দেখেন পিঠা অলরেডি বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, পিঠাগুলো হয়ে যাচ্ছে। এখন একের পর এক পিঠা নামাবো, সবাই মিলে এনজয় করে খাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।